نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এবার জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার অন্তর্গত সরাতি দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত দ্বিতীয় বাৎসরিক 3 দিন ব্যাপী ঐতিহাসিক মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র কোরআনে কারিমের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি বড় ভাই জনাব এমদাদুল হামিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আপনাদের সভাপতি আলাদা। আজকের মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব আলমগীর হোসেন, চেয়ারম্যান 4 নম্বর 18 বাড়ি ইউনিয়ন পরিষদ। হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। উপস্থিত আছেন জনাব আব্দুর রহিম ভইয়া, বিশিষ্ট সমাজসেবক। উপস্থিত আছেন জসিমউদ্দিন ভইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। এখানে উপস্থিত আছেন জনাব মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারি মাহফিল কমিটি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি এই কঠিন পরিস্থিতিতে ইয়াতি আলান নাসি সামানুন আলা সাবিরু লা ইয়াতিহিম ইলা আখিরিল আয়া ইলা আখিরিল হাদিস। বিশ্বনবী বলেন দুনিয়ায় এমন সময় আসবে আগুন হাতে রাখা যাবে, ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতেও বড় কঠিন হয়ে দাঁড়াবে। হাদিসটি পড়ার পরে আমার মনে হচ্ছে এখন পৃথিবীর অন্য দেশের অবস্থা আমি জানি না, বাংলাদেশে ঈমান নিয়ে টিকে থাকা সবচাইতে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মাহফিলে আরামের বিছানা ত্যাগ করে শীতের ভেতরে যিনি বসিয়ে রেখেছে, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আজকের এই মাহফিলটা দ্বীনের জ্ঞান লাভ করার জন্য না লোক দেখানোর জন্য? বলেন, দ্বীনের জন্য যারা এসেছি, এই হাদিসের দিকে তাকিয়ে আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, নয়তো আনতেন না। আমাদের মতো হাজারো মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কত মানুষ এখনো পর্যন্ত সিডি টিভির সামনে বসে আছে। আর ওই সমস্ত জায়গায় যারা বসে তাদের যে আগ্রহ, আমার দাদা বলছিলেন 2 বন্ধু গেছে যাত্রা দেখতে, ওই সময় তো মমতাজ বিভিন্ন এলাকায় যেত, কুষ্টিয়াতে 2 বন্ধু গেছে যাত্রা দেখার জন্য। সামনের বন্ধু পেছনের বন্ধুকে বলে তুমি আমার জায়গাটা দেখো, আমি একটু বাইরে যাব আবার চলে আসবো। এই বাইরে যাবি তো জায়গা হারাবি, এখন তো সব ডানা কাটা পৌরীরা আসবে, তোর যাওয়ার দরকার নেই। আমার যাওয়াই লাগবে। কেন? আমার মুখের ভেতরে পানের পিক এ ফেলা লাগবে। তুমি পাগল হয়েছো, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, সামনে যে লোকটা আছে ওর পকেটে ফেলে দাও। এই তো টের পেলে আমার? বলে টের পাবে কি করে? আমার মুখে যে পানের পিক ছিল এটা তোর পকেটে, কিচ্ছু টের পাচ্ছে না। কি আগ্রহ! কোরআনের মাহফিল যারা শুনতে এসেছি ওই রকম আগ্রহ আছে তো?
পানের পেক পড়লে যেন আমরা টের না পাই। কি বলেন? ক্লাস 3 পড়ে একটা ছেলে আমাদের এলাকায়, ক্লাস 3, বই খাতা ব্যাগ নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে? ও যে পজিশনে আছে ও শয়তান ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। হেড স্যার ডাক দেব, সেই এদিকে আয়, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, তোমার রোল নাম্বার 82, তো তুমি পালাবে না পালাবে কে? ওর জীবনের কোন উদ্দেশ্য আছে বলেন? কোন টার্গেট আছে? কোরআন শুনতেছে 1 ঘন্টা পরে যারা উঠাউঠি করবে বুঝবেন ওর রোল নাম্বার কত। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে 1 ঘন্টার ভেতরে বুঝবেন ওর রোল নাম্বার। বলেন, কোরআনের জন্য যে মানুষগুলো রাত জেগে বসে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোরআনের একটা শব্দ বোঝার জন্য যদি মানুষ চেষ্টা করে রাতের বেলা, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। কত রাকাত? এজন্য কোরআন যেভাবে শোনার নিয়ম ওইভাবে শোনা লাগবে। আজ পৃথিবীতে আমাদের মেহনত কোরআনের উপরে হয় না। বিভিন্ন জায়গায় মেহনত হচ্ছে লালন শাহর জীবনী নিয়ে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, অনেকে বিভিন্ন বাবার জীবনী নিয়ে গবেষণায় আছে। সে ন্যাংটা বাবা বলে, নাগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, খাজা বাবা, কত রকমের বাবা দেশে। শরীয়তপুরে গিয়েছিলাম গত বছর, দেখি মাথায় পাগড়ি দিয়ে একজন বসে আছে। হ্যাঁ ভাই, ভালোই তো লাগতেছে। হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে যে দেখি হ্যাঁ কিচ্ছু নেই, পুরা পরিষ্কার। আমার দিকে তাকায় আর বলো, হুজুর ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যাচ্ছে সব দেখা যাচ্ছে, নতুন মাল দেখা, এ মাল তো সবার আছে। ওকে মাল, কিছু মানুষ মনে করে ওই মাল, ওই নিয়ে গবেষণা, না জানি বাবার ভেতরে আরো কিছু আছে কি। আরে শরীয়তের বিধানই যে মানে না, ওর ভেতরে কি থাকবে বলেন? এটা হয়েছে আমাদের কারণে, কারণ এই দেশে আমাদের গবেষণা পরিশ্রম কোরআনের উপরে হয় না, হয় বাবার উপরে। সৌদি আরবে মক্কা মদিনায় 45 দিন আমি এমনি কাটাইনি, ওখানে থাকার পরে আমার অভিজ্ঞতা, ওদের সবচাইতে বেশি শ্রম পরিশ্রম কোরআনের উপরে। যেন দেশে শিরিক আর বেদাত নেই, 100% শিরিক বেদাত মুক্ত। এমনকি নবীজির কবরে আমি হাত তুলেছিলাম এইভাবে, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়েছে, ডাক দিয়ে বলে, হাজিউল হুজ্জাত, কি চাচ্ছেন নবীর কাছে? নবী আপনাকে কি দিতে পারবে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। একজন পুলিশ, তার কি ঈমান? তামাম দুনিয়ার মানুষ যেখানে নবীকে সালাম দেওয়ার জন্য হুবড়ি খেয়ে পড়ছে, সেই নবীর কবরের পাশে যদি হাত তুলে মোনাজাত করা জায়েজ না হয়। আমি তো কিছু চাচ্ছিলাম না, আমি মোনাজাতে বলছিলাম, রাফা'না লাকা যিকরাক, হে আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। কিন্তু ও মনে করছে আমি কিছু চাই, আমারে বলে হাত নামান, কিছু দিতে পারবে না নবী আপনাকে। পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন, যা দেওয়ার আমার আল্লাহ দেবে। ও মায়ের মুমিন শাহের মানুষেরা, নবীর কবর তামাম দুনিয়ার মানুষ যেখানে সালাম দেওয়ার জন্য 1 সেকেন্ড সময় পর্যন্ত পাচ্ছে না, এত ব্যস্ত, সেখানে যদি হাত তোলা জায়েজ না হয়, বাংলাদেশে গরু ছাগল মরে যাচ্ছে, কবর 3 তালা হতে দেরি হচ্ছে না? এলাকায় কবর নেই। ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না এটা কবর কিনা, শুধু একটা পাথর দেওয়া। হযরতে ফাতেমা জাহরার মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না কবর কিনা। অথচ এই মানুষগুলো জিন্দা অবস্থায় দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। কি মানুষ ছিল তারা, তাদের কবর বোঝা যায় না। আর এদেশে পায়খানা করে, উপরে ছাদ করে বলে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। এই ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার রাস্তায় কয়েকদিন আগে একটা মাজার গজিয়েছে,
নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। শয়তান যদি ওই সমস্ত জিনিস দেখে তা হাসবে না? এ কি, আমিও তো এত নিচে নামি না। পায়খানা করে বড় করে ওই জায়গায় একটা পিলার দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এগুলো হওয়ার পেছনে কারণ একটাই, আমাদের ভেতরে কোরআন নেই, আমাদের গবেষণা চিন্তাধারা কোরআনের উপরে নেই। বিশ্বনবী 15 বছর পর্যন্ত যেখানে ধ্যান করেছিলেন, আমরা মনে করি চোখ বন্ধ করে বসেছিলেন না। আল্লাহর নবী 15 বছর তিনি গবেষণায় ছিলেন। 15টা বছর তিনি গবেষণা করেছিলেন, আমার এই জাতি, আমার এই দেশ আমি বাঁচাবো কি করে। মহান আল্লাহ 15 বছরের গবেষণার ফল তাকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন। কি করুন বলেন? জবাব দেবেন কথার। ইকরা বিসমি রাব্বিকা, ইকরা শব্দটা 3টি অর্থে ব্যবহার হয়। কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আমার আল্লাহ দিয়েছেন, করা, রাতালা আর তালাওয়া। অভিধান যারা বসে জিজ্ঞাসা করেন, আমি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বসে সব মিলিয়েছি। এই কারা, রাতালা, তালাওয়া 3টা শব্দের অভিধানিক অর্থ, পারিভাষিক অর্থ পড়ো, বোঝো, আমল করো, মানুষের কাছে পৌঁছাও, এর নাম পড়া। ডক্টর জাকির নায়েক যে 13 খণ্ড লেকচার লিখেছেন, ও 7 নাম্বার খণ্ডের 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে ওখানে এই করা শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, পড়া মানে শুধু পড়া না, যে কোনো বিষয় পড়তে হলে শর্ত হচ্ছে 4টা। কয়টা? 1 নাম্বারে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নাম্বার ওটা বুঝতে হবে, 3 নাম্বার ওই পড়ার উপরে আমল করা লাগবে, 4 নাম্বার ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এরকম পড়াশোনা দেশে আছে? বলেন। কি পড়েও কিছুই বোঝে না, ময়না পাখির মতো শুধু মুখস্থ করে যাচ্ছে। আল্লাহর নবীকে 15 বছরের গবেষণায় কেন আমার আল্লাহ ইকরা দিলেন? ইকরা শুধু দেন নাই, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়তে চান, ওই আল্লাহর নামে পড়বেন যে আল্লাহ আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুঃখজনক হলেও সত্য, আজ বাংলাদেশে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে পড়বে, সিলেবাসের ভেতরে কোনো একটা কোরআনের আয়াত নেই, একটা হাদিস নেই, নবীজির জীবনী নেই, সাহাবীদের কোনো আদর্শ নেই। বানিয়ে বলছি। যারা লেখাপড়া করে এখন জিজ্ঞাসা করেন, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের একটা আয়াত আপনি পাবেন না, একটা হাদিসের অংশ নেই, নবীজির কোনো জীবনী নেই। আল্লাহর নবীর এক একটা জীবন, এক একটা দিক আর বিভাগ, এক একটা দুনিয়ার মতো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নাম্বার আয়াতে আল্লাহ আযীম শব্দটা দিয়েছেন। আযীম শব্দ আল্লাহ দুনিয়ায় কোন নবীর নামের আগে পরে ব্যবহার করেন নাই। এই সিফাতি নামটা শুধু আমার নবীর জন্য আল্লাহ খাস করেছেন। হযরতে ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরতে ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ সবচাইতে বড় সিফাতি নামটা দিয়ে জানিয়েছেন গোলামিন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র নবীকে আমি দিয়েছি। নবীদের জীবনের এক একটা দিক আর বিভাগ কিয়ামত পর্যন্ত মানুষ খুঁজবে, কোল কিনারা পাবে না। এত বড় মানুষ, তার একটা শিক্ষা আমাদের সিলেবাসে আজ পাই না। সাহাবীদের জীবনকে আমার আল্লাহ মডেল বানিয়েছেন। লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। সূরা ইউসুফের শেষের দিকে আছে, আল্লাহ পাক সাহাবীদের ঘটনাগুলো দুনিয়ার মানুষকে এমনি শোনায়নি, শুনিয়েছে এই কারণে এর ভেতরে জ্ঞান যাদের আছে তাদের কাছে লাগবে, শিক্ষা নিতে পারবে। না, শিক্ষা ব্যবস্থায় এটাও নেই। এরপরও নাস্তিকরা যখন দেখেছে একটা ক্লাস 7 এর ছেলে পরীক্ষা দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে যায়, কথা বলছে না কেন? ক্লাস 10 এ পরীক্ষা দেওয়ার আগে একটা ছেলে যখন বাড়ি থেকে বের হয় তখন 2 রাকাত নামাজ পড়ে তারপরে যায়।
আমার জীবনে তো আমি এইটাই করেছি, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার আগে 2 রাকাত করে নামাজ পড়ে যেতাম। নাস্তিকরা দেখে যেত বাঁচানো গেল না, এরপরও ছেলেটা যখন পাশ করে আসে, মা চিন্তা করে যে কোরআনের কারণে ছেলে পাশ করেছে, এই ছেলেকে কোরআন পড়াবো, তখন হুজুর ধরায়। কথা বলেন না কেন? নাস্তিকদের মাথা কিন্তু এই জায়গায় খারাপ। আমার গবেষণায় বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায়, জাসদ এরা কোরআনের ইসলামের বিরুদ্ধে না। এই দেশে ইসলামের বিরোধিতা করার জন্য কিছু রাম বাম আর নাস্তিক এক জায়গায় হয়েছে। কিছু রাম বাম আর নাস্তিক যারা আল্লাহ বলতে কেউ নেই এই বিশ্বাসে বিশ্বাসী, বলেন এই দর্শন যাদের যে আল্লাহ বলতে কেউ নেই, এরাই কিন্তু এই সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো করছে। চিন্তা করে দেখেছে এতদিনের সব আয়োজন ব্যর্থ। চেষ্টা করলাম নাস্তিক বানানোর, এরপরও ছেলেটা নামাজ পড়ে পরীক্ষা দিতে যায়, নামাজ শেষ করে এসে পরীক্ষা দেওয়ার পরে কোরআন পড়ে। এই কোরআন যার কাছে পড়ে ওই হুজুর টার্গেট নেওয়া লাগবে। এই জন্য যারা কোরআন শিক্ষা দেয় আলেমদেরকে কিন্তু বাতিলরা টার্গেট নিয়েছে। 2 নম্বর এদের টার্গেট ছিল কোরআন যারা শিক্ষা দেয় এরা না, জাতির ভেতরে যারা আলেম মুফাসসির, যারা তাফসীর করতে পারে, এই মুফাসসির আলেম গুলো কিন্তু বাতিলের টার্গেট। কথা বললে না কেন? 3 নম্বরে এদের টার্গেট এই আলেমদের ভেতরে যারা নেতৃত্ব দিতে পারে, যারা নেতা, জাতির নেতৃত্ব দিয়ে যারা পথ দেখাতে পারে, এই নেতৃত্ব স্থানীয় আলেম গুলো কিন্তু বাতিলের টার্গেট। ওরা এক ঢেলে 2 পাখি মারতে চায়। একদিকে আলেমদেরকে মেরে ফেললেই হয়ে যেত না, এমনিতে আলেমকে মারে না। এই পৃথিবীতে এখন কোন আলেমকে এমনিতে বাতিলরা মারে না, মারার আগে এমন এমন দোষ দেয় শয়তান পর্যন্ত আটকে ওঠে। যে কাজ নমরুদ করে নাই, যে কাজ ফেরাউন করে নাই, যে কাজ আবু জেহেল করে না, এখন অনেক আবু জেহেল পৃথিবীতে ওই কাজ করছে। হযরত ইব্রাহিমকে আবু জেহেল আগুনে দিয়েছিল কোন কারণে? নমরুদকে ইব্রাহিমকে নমরুদ আগে দিয়েছিল ইসলামের কারণে, নাকি অন্য দোষ ছিল? বলেন। ইব্রাহিম নবীকে আগুনে দেওয়ার আগে কিন্তু নমরুদ এই কথা বলে না যে ও ধর্ষক, বলেছে? কথা বলতে হবে। জাকারিয়া নবীকে ওরা করাত দিয়ে ছিঁড়ে ফেলেছিল ইসলামের কারণে, কিন্তু এই দোষ দেয়নি যে জাকারিয়া মানুষের ঘরে আগুন দিয়েছে, বলেছে? বিশ্ব নবী করা 3 বছর জেলখানায় আটকিয়েছিল ইসলামের কারণে, এ কথা বলে না যে নবীর চরিত্র খারাপ, বলেছে? নবী জেনাকার। দাস পৃথিবীর দিকে তাকান, যারা আলেমদেরকে হত্যা করছে শুধু মেরেই ফেলে তা না, এমন এমন দোষ দিচ্ছে, মেরে ফেলার আগে ধর্ষক বানিয়ে ফাঁসি দিচ্ছে, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, জেনাকার, চরিত্র খারাপ, এরকম দোষ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। একদিকে আলেম শূন্য হয়ে যাচ্ছে, 2 নম্বরে পৃথিবীর ময়দানে আয় কান খালা করেন, তাকবীর দেওয়ার দরকার নেই। কথাগুলো আগে বোঝেন, ঠান্ডা মাথায় কথা বুঝবেন, তাকবীর দেওয়ার দরকার নেই। একদিকে নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে আলেম, 2 নম্বরে পরবর্তী প্রজন্ম 10-20 বছরের ভেতরে যারা আসবে ওরা আর কোরআনের কাছে, হাদিসের কাছে, আলেমের কাছে যাবে না। ওরা বলবে বড় হুজুর যদি ধর্ষক হয়, যে ছোটগুলো 2 নাম্বার। ওদের ষড়যন্ত্র কত সূক্ষ্ম, আপনাদের ছোট মেধায় ধরবে না, কারণ রাম বামার নাস্তিক যারা হয় ওদের মেধা খুব সূক্ষ্ম। আজ পৃথিবীতে আলেমদের নামে যে সমস্ত নামগুলো লাগিয়েছে, কোন মুসলমান না, কোন মেধা থেকে তেতুল হুজুরের শব্দটা এসেছে? এ দুনিয়ায় জন্মানো পর্যন্ত আমি কোনোদিন শুনি না যে আলেমদের নামে তেতুল হুজুর দেওয়া লাগবে, কিন্তু এমন মেধা থেকে এই শব্দটা বের হয়েছে যে আল্লাহ বলতে কেউ নেই, এই বিশ্বাসে বিশ্বাসী। আমি বেশি বলে ফেললাম? তেতুল হুজুর এই শব্দটা নতুন না? বলেন। আগুন, সন্ত্রাসী, এ শব্দটা নতুন। এ সমস্ত শব্দগুলো যার তার ব্রেন থেকে আসে না, সূক্ষ্ম মেধা থেকে বের হয়, শুধু খাওয়ার ঘুমানো না।
ওরা 24 ঘন্টায় টেনশনে আছে কি করা যায়। আর আমাদের চিন্তা ওসব নেই, আমরা শুধু খাই, ঘুমাই আর পায়খানা করি। কথা বলেন। এভাবে যদি 10 বছর 20 বছর চলতে থাকে, কোরআন আমার সামনে কসম করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, 10 বছরের ভেতরে আপনার সন্তান মাস্টার্স পরীক্ষা দিয়ে মদ খেয়ে বোতল আপনার কপালে ভাঙবে। আপনার মেয়ে মাস্টার্স পরীক্ষা দিয়ে এসে যারও সন্তান পেটে নিয়ে ঘুরবে, কিছু বলতেও পারবেন না। ওই সন্তান পেট থেকে জন্ম নিয়ে বড় হবে, বীরাঙ্গনা উপাধি পাবে। কথা বলছে না কেন? পৃথিবীর ইতিহাসে এটাই বলে। নবীজি গবেষণা করে 15 বছর পরে তিনি হেরা গুহায় নিজের চোখে দেখে আসলাম। গুহাটা 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছিল আমার মতো মানুষের। ওখানে এখনো পর্যন্ত পাথরের উপরে খোদাই করে শব্দগুলো লেখা আছে, এই 5টা আয়াত। আল্লাহর নবীকে 15 বছরের গবেষণার ফসল আল্লাহ দিলেন। ইকরা, পরিবার সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চান, পড়াশোনা করা লাগবে। আর বাংলাদেশে যারা পীর নামে দাবি করছে, বিভিন্ন জায়গায় বসে গবেষণায়, ওরা পড়াশোনা করবে, কারো পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে। বলেন, বিদেশি মেহমান আসলে তাদের সাথে কথা বলা লাগবে কোন ভাষায়? বাংলাদেশে একটা পীর দেখান, ওর পেটে বম মারলে বলতে পারবে? পীর হয়ে বসে আছে। পৃথিবীতে যারা দায়িত্ব পালন করেছে তাকান তাদের দিকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি ছিলেন গভর্নর, প্রধান বিচারপতি ছিলেন তিনি। প্রধান বিচারপতি আজ বাংলাদেশে একজন হিন্দু, এসকে সিনহা। ঠিক ঠিক করছেন, কোন লজ্জায়? দোষ তো ওর না, দোষ আমাদের। এসকে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা আইনের উপরে। আপনি পারবেন? আপনি তো বারান্দায় যেতে পারেন না। হযরত আবু হুরায়রার জীবন নিয়ে ওয়াজ করছে সারা জীবন, আর কান্নাকাটি করছে। অথচ আবু হুরায়রা ছিলেন গভর্নর। বলেন, গভর্নর বলছেন কিচ্ছু নেই আমাদের হাতে। আল্লাহর নবীর দোহাই দিচ্ছে, অথচ নবীজি ছিলেন সবচাইতে বিচক্ষণ মানুষ। সারা জীবন আমরা ওয়াজ শুনছি, হুদায়বিয়া এইরকম, হুদায়বিয়া এইরকম, কিন্তু হুদায়বিয়া কাকে বলে কোনোদিন বুঝিও না, জানিও না। নিজের চোখে হুদায়বিয়া দেখে আসলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন এই হুদায়বিয়ার ময়দানে। এখনো পর্যন্ত সেই বাবলা গাছ, সেই খেজুর গাছ এখনো আছে। তার পাশে একটা মসজিদ বানিয়েছে। আমি শুধু ওয়াজ করতে হবে এই জন্য করি না। 1-1.5 ঘন্টার আলোচনায় যদি 10টা মানুষ পরিবর্তন না হয়, ও সাথে আমি বলে করব কি? ওর সাথে গান বলাই ভালো মমতাজের মতো, ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। কি বলবো? আমার কাছে হুজুর গান জানে না। হুজুর কিন্তু ভার্সিটি পড়া জিনিস, সব কিছু আমার নখদর্পণে আছে। এই গান বলবো? কোরআনের মাহফিল তার এই উদ্দেশ্যে আমরা দেই না। আমরা দিয়েছি একটা আয়াত থেকে যে শিক্ষাগুলো আসবে, আমার পক্ষে যাক বিপক্ষে যাক, মেনে নেওয়া লাগবে। বলেন, কিন্তু দেশের মানুষের অবস্থা খারাপ, নিজেও কোরআন শরীফ পড়তে পারে না, ছেলে মেয়েকেও পড়ায় না। আমির হামজা বলবে কষ্ট করে, ও বিশ্বাসও করে না, ও তো টাটকা শয়তান ছাড়া কিছু না। মমিন শাহে নেই। বলেন, আপনি কোরআন শুনবেন আবু বকরের মতো মন নিয়ে। আবু বকরের মতো মন নিয়ে যদি বসেন, আপনার ঈমান আল্লাহ যাদাতহুম ঈমানা বাড়িয়ে দেবে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ঈমান বাড়বে, শয়তানি বাড়বে। কোন কায়দায় ভুল ধরা যায়? কারণ পৃথিবীতে মসি যারা, ওদের নজর সব সময় জুতার দিকে। কথা বলছেন কেন? মসি কি উপরে তাকায়? কোন তাকায়? সব সময় মানুষের পায়ের দিকে তাকিয়ে আছে, কার জুতায় কালি নেই, কার ফিতা ছেঁড়া, মতির চিন্তায় ওইটা। কোরআন অনেকে শুনতে আসে যাদের নজর মসির মতো, ওদের চিন্তা ভাবনা হুজুর আবার রাজনীতি করে কিনা। আরে ভাই, আমি রাজনৈতিক দলের লিডারও না, আমি ভোটও করবো না চেয়ারম্যান সাহেবের মতো। আমার দরকার কি? কোরআনের আয়াত যেটা বলতে বলে, যেই ফোর্সে বলে আমি ওই ফোর্সে মাঝে মাঝে বলবো। থাকবেন তো? আর যদি না থাকেন, আবু জেহেলের কবর দেখে আসলাম বদরের ময়দানে।
ওরে তার এভাবে আদর করে মাটি দেয় না, ওরে উদ্দ করে মাটি দিয়েছে। ড্রাইভার আমারে বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেলের কবর। এত করে পানি দেওয়া হয়, এ শয়তানের কবরে কোনো গাছ বাঁচে না। আমার মনে হয় আরে আল্লাহ জান্নাতের শরবত খাওয়াচ্ছে। বলে পাশে সাহাবীদের কবর, 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদরের ময়দানে। এই পাশে দেখলাম বিশাল খেজুর বাগান, তরতাজা বাগান, পানি উঠতেছে নিচ দিয়ে। আর ওই শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। এতে বোঝা যাচ্ছে ওর কবরে জাহান্নামের আগুন জ্বলছে। আবু জেহেলের মন নিয়ে যদি বসেন, আপনার কবরে কি জ্বলবে বলুন? আমার ভাইরা জন্য আমার শুধু আলোচনা করে না, যে বিষয়টা আমি বোঝাতে চাই সেই কথাই বলবো। ওখান থেকে একটা শিক্ষা বের করে তারপরে বাস্তবতায় মিলানো লাগবে। কারণ তাফসির করার জন্য কমপক্ষে 5টা বিষয় লক্ষণীয়। 1 নাম্বার শুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বারে অর্থ, 3 নাম্বারে শানে নজল, 4 নাম্বারে ওর ব্যাখ্যা, 5 নাম্বারে আয়াত থেকে বাস্তবতায় কি শিক্ষা দরকার ওইটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। নাই তো বেকার রাত জেগে বসে বসে করবেন কি? আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছিলেন ওইটা যদি আমরা সফল করতে না পারি, বিশ্বাস করেন আপনাকে তৈরি করে আল্লাহ কোনো লাভ হয় না। আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানিয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা 1 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনে 30 নাম্বার আয়াত। একটা দুইটা না, বাংলাদেশে এখন প্রায় 42টার উপরে তাফসীর আছে। বিশ্ববিদ্যালয়, এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মসজিদে নববীতে উপরে লাইব্রেরি আছে, যতদিন সময় পেয়েছি যে এই তাফসীরের সাথে আয়াতটা মিলাতাম। প্রত্যেকটা মুফাসসির, আরবি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, 4টা ভাষার মুফাসসির সব একমত, একই কথা দিয়েছি। প্রতিটি মুফাসসির লিখেছেন আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীতে আমাদের খলিফা। কি বানিয়েছে বলেন? আল্লাহ কিন্তু বলতে পারতেন আমি দুনিয়ায় মানুষ পাঠাবো, এ কথা বলেন নাই। আল্লাহ জানিয়েছেন আমি দুনিয়ায় খলিফা পাঠাবো। খলিফা কাকে বলে? আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি একজন রাষ্ট্রদূতকে বলে তুমি ভারতে যাও, ভারতে যাওয়ার পরে এই কাজগুলো করবা, ওখান থেকে এই 10 দিনের কর্মসূচি পালন করে আবার দেশে ফিরে আসবা। ও যদি ভারতে যাওয়ার পরে 10 দিনের কর্মসূচি পালন করে বাংলাদেশে আসে, ওর বেতন বাড়বে না কমবে? ওর পদোন্নতি হবে না হবে না? কিন্তু যদি মনে করে ভারতে তো মাঝে মাঝে চুরি করে যায়, ভারতে যাওয়ার দরকার না, আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে যদি 10 দিন পরে ফেরত আসে, ওর চাকরি থাকবে, ওর বেতন বাড়বে। আল্লাহ আপনাকে পাঠিয়েছে কিন্তু দুনিয়ায় খলিফা করে, কি করে বলেন? ও আল্লাহর খলিফা। আজ তো পৃথিবীতে আল্লাহর খলিফাই নেই। কেউ আটরশির খলিফা, কেউ ফুরফুরার খলিফা, কেউ দেওয়ানবাগের খলিফা, কেউ রাজারবাগের খলিফা, কেউ সরমনার খলিফা। এখন আবার নতুন করে জামা কাপড় সেলাই করে, ও খলিফা। আমাদের এলাকায় যারা চুল কেটে দেয়, ও খলিফা। এমন করে যে আগা কেটে দেয়, কি বলে এলাকায়, কি বলে? ওই যে মুসলমানি দেয়, আগা কেটে দেয়, ও খলিফা। খলিফার অভাব নেই, এর নাম তো আর খলিফা না, বলেন? এর নাম খলিফা। আল্লাহ পাক যদি এই জায়গায় দিতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে আপনি মসজিদে বসে বসে জিকির করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে মাদ্রাসায় শিক্ষকতা করে কয়েকটা ছেলে মেয়েকে শিক্ষা দিলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল দরবার খলিফা, ফিল মাজার খলিফা, ফিল কবর খলিফা, আমি দরবারে, মাজারে, খানকায়, এই সমস্ত জায়গায় খলিফা পাঠাবো, তাহলে আপনি বসে বসে শুধু জিকির করতেন আর কয়েকজনকে খেলাফতি দিতেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক তো ওই সমস্ত শব্দ দেয়নি। কোরআন শরীফ বুঝতে হবে, ইন্নী জাইলুন ফিল আরদি, স্পষ্ট শব্দ। আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায় বলেন?
এখন জমিনে খলিফা পাঠাবেন আল্লাহ। জমিনে যারা থাকবে কি করবে তারা? এই জমিনে থাকতে হলে যা যা করা লাগে আমাদেরকে ঠিক তাই তাই করা লাগবে। আর জমিনে আমরা তো নেই। জমিনে আছি? বলেন। জমিনে থাকতে হলে ডাক্তার হওয়ার দরকার আছে না নেই? চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নেই? এমপি হওয়ার দরকার আছে না নেই? জমিনে যদি কেউ থাকতে চায়, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, পাইলট, এগুলো লাগবে না? এ তো কিছু মানুষ ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে। ওরা মনে করে হুজুর বানিয়ে রেখেছি ছেলেকে, বিশাল পাগড়ি মাথায় জোব্বা গায়ে দিয়ে ছেলে আমার হাফেজ, ও আমার 14 বংশ জান্নাত নিয়ে যাবে। ওর যদি আমল ঠিক না থাকে ওর কি হবে? কথা বলেন না কেন? আপনাকে আমি ছেলে হাফেজ মাওলানা বানাতে নিষেধ করছি না, অবশ্যই বানাবেন। কিন্তু আমার আল্লাহ আপনার ছেলে মেয়ে যে উদ্দেশ্যে দিয়েছেন ওই উদ্দেশ্যটা পালন করা লাগবে। আজ আমাদের ছেলেরা যদি ডাক্তার হতে পারত, আমাদের মেয়েরা যদি আজ লেখাপড়া করে মদিনার মেয়েদের মতো যোগ্যতা অর্জন করতে পারত। আপনার মেয়েকে বেলিল্লাপনায় ছেড়ে যাবেন আমি বলি না, কিন্তু মেয়েগুলো মদিনার মেয়েদের মতো তৈরি করেন, প্রশিক্ষণ দেন তাকে, স্বামীর বাড়িতে যে স্বামীকে যেন সাহায্য করতে পারে। এই জন্য মেয়েরা যত ঘরোয়া পরিবেশে থাকবে ওদের মেধা, স্মৃতি, যোগ্যতা, বিচক্ষণতা তত আল্লাহ বাড়িয়ে দেবে। আর পুরুষ মানুষ যত বাইরের জগতে থাকবে ওদের মেধা, স্মৃতি, বুদ্ধিমত্তা, জ্ঞান আল্লাহ তত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মদিনায় কিন্তু এই কাজটা করে ওরা, মেয়েদেরকে প্রশিক্ষণ দেয় যেন স্বামীর বাড়িতে যেও স্বামীর সংসারটা চালাতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে যদি যোগ্যতা অর্জন করাতে পারতাম, আমার ছেলে যদি আজ ডিসি হতে পারত, ডিসি হওয়ার পরে এই টাঙ্গাইল জেলার যদি ডিসি হতো, আমার ছেলে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিত, শুধু ছেলে এক সওয়াব পেত তা না, আমি বাবা কবরে বসে বসে ভালো ভালো কাজের সওয়াব পেয়ে যেতাম। কথা বলেন। সাদগায়ে জারিয়া যেভাবে আছে ঠিক ওইভাবে গোনায়ে জারিয়াও আছে। আমরা মনে করি সাদগায়ে জারিয়া শুধু হয়, গোনায়ে জারিয়াও সে হয়। অনেক মানুষ কিয়ামতে উঠবে, তাদের আমলনামায় জিনার গোনা লেখা, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি তো জিনা করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ পাক বলেন বান্দা আমিও জানি তুমি জিনা করো নাই, সারা জীবন নামাজ রোজা নিয়ে পাগড়ি জব্বা নিয়ে তুমি ছিলে, আমি দেখেছি, কিন্তু জিনার গোনা কেন তুমি জানো? মাই ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ভালো কোনো কাজের আঞ্জাম দেবে আর ওই ভালো কাজে কেউ যদি সাপোর্ট করে, সমর্থন যোগায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পেয়েছে, আপনি শুধু সমর্থন দিয়ে ঠিক ওই রকমই সওয়াব পাবেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, যেখানে নবীজি বসতেন ওই জায়গাটা নিজে দেখে আসলাম। হযরত ওমরও পাশে বসা। এক ভিক্ষুক এসে বলে হে রাসূল আমাকে ভিক্ষা দেন, আজ 3 দিন আমি খাইনি। আল্লাহর নবী বলেন ওমর আমার কাছে একটা দিরহাম আছে দেব। নবীজি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওমর বলেন হুজুর আপনি দিয়ে দেন। আল্লাহর নবী দিয়ে দিলেন, লোকটা চলে গেল। হযরত ওমর বলে হে নবী আমি যদি নিষেধ করতাম তারপর আপনি দিতেন। আপনারা জিজ্ঞাসা করলেন কেন? বিশ্ব নবী বলেন ওমর জিজ্ঞাসা করেছি এই জন্য, আমার টাকা আমি দিয়েছি, আমি একটা টাকা দিয়ে যেমন 10টা নেকি পেলাম, তুমি যেহেতু একটু সাহায্য করলে, সহযোগিতা করলে, তুমি যেরকম বললে দিয়ে দেন, এই বলে দেন দিয়ে দেন এই শব্দটা বলার কারণে আল্লাহ তোমাকেও 10টা নেকি দিয়ে দিয়েছে।
ও বান্দা, তুমি কোনো দিন জেনা করো না আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষকে ভোট দিয়েছিলে, এমন মানুষকে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতা পাওয়ার পরে মমতাজের কনসার্ট দিয়েছিল। ওই কনসার্টে যত অন্যায় অবৈধ কাজ হয়েছে, চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, যত রকমের জেনার পরিবেশ ওই জায়গায় ছিল। যেহেতু তোমার ভোট পেয়ে লোকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে ক্ষমতা পেয়ে এই কাজের আঞ্জাম দিয়েছে, এই জন্য ওই জেনার গোনা তোমার আমল নামে আমি লিখে দিয়েছি। গত বছর ঠাকুরগাঁও মমতাজ এমন গান গেয়েছে, মহিলা প্যান্ডেল থেকে 2টা মেয়ের কাপড় খুঁজে পাওয়া যায়নি। আমার এক রিলেটেড বলছিল, আমার এক মামার মামি গেছে, মামির উপরে যখন হামলা, মামু গেছে তাকে বাঁচাতে, মামুর প্যান্ট খুলে নিয়েছে। কেন এই গান বলেছে? এমন যৌন উন্মাদনামূলক, উত্তেজনামূলক গান বলেছে, ঠিক থাকতে না পেরে মহিলা প্যান্ডেলে যুবকরা হামলা দিয়েছে। কথা বলছে না কেন? এই সমস্ত পরিবেশগুলো যারা তৈরি করে দিয়েছে, তুমি তাকে সমর্থন দিয়েছিলে, এই জন্য তোমার আমল নামায় ফিলাক্সি লোড হয়ে ওই গুণাগুলো এসেছে। এইটাই সেই জেনার গোনা। তুমি তো জেনা করো না, আমিও জানি। এরকম গোনা তো আমাদের আমল নামায় নেই। আছে, চিন্তা ভাবনা করে মরবেন। কিছু মানুষ বলবে, রব্বুল আলামিন আমার আমল নামায় আমি তো হজের সওয়াব দেখি, কোনোদিন হজ করি নাই। আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি হজ করো নাই, কিন্তু এমন একটা মানুষকে সমর্থন দিয়েছিলেন, রায় দিয়েছিলে, সাপোর্ট দিয়েছিলে, যে লোকটা ক্ষমতা পেয়ে হজে যাওয়ার ব্যবস্থাগুলো সহজ করে দিয়েছিল। আজ বাংলাদেশে হজের যে সিস্টেম, সহজ না কঠিন? কঠিন মানে কি? তাম পৃথিবীতে এরকম কঠিন কাজ আর কোন জায়গায়। বিশ্বের কত মানুষের সাথে পরিচিত হলাম মক্কা মদিনায়, আমাদের চাইতে হজে যাওয়া এত কঠিন কোন দেশে নেই। তুমি যদি এমন মানুষকে সাপোর্ট দিতে, যেই লোকটা ক্ষমতা পেয়ে আল্লাহর এই ফরজ বিধান হজ এটা সহজ সাধ্য করে দিত, যত মানুষ হজ করেছিল ওর ক্ষমতার কারণে, তোমার আমল নামায় ফিলাক্সি লোড করে আল্লাহ সওয়াবগুলো পৌঁছিয়ে দিত। আমার ভাইরা, শিক্ষা দেওয়ার বিষয় ছিল, এই জন্য ছেলেকে যদি ডিসি বানাতে, এসপি বানাতে, টিওনো বানাতে, এমপি বানাতে, আপনার ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, এফসিপিএস, এফআরসিএস হয়, যত ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। আর ওই ছেলেটা প্রতিষ্ঠিত করতে যদি 50 লাখ টাকাও খরচ হয়, 50 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। আমরা মনে করি না ছেলে হুজুর বানিয়ে খানকায় বসিয়ে রাখবো। তোমার আল্লাহ খানকায় পাঠিয়েছে, তোমার আল্লাহ মসজিদে পাঠিয়েছে, দরবারে পাঠিয়েছে। ভুল বুঝবেন না, খালি অনেকে উল্টা পাল্টা বসে। আপনাকে আল্লাহ যেখানে পাঠিয়েছে ওই জায়গায় যান। আপনাকে আমি কোরআন হাদিস শিখতে নিষেধ করছি না, অবশ্যই কোরআনের জ্ঞান ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটি নারী পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু দ্বীন শিক্ষা করলে বাস্তবতায় হালাল হারাম বেঁচে চলা যায়, অতটুকু দ্বীন অর্জন করা ফরজ। হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না। দ্বীনের জ্ঞান যতটুকু থাকলে হালাল হারাম বেঁচে দুনিয়ায় চলা যায়, অতটুকু জ্ঞান অর্জন করা কি বলেন? এরপরে ছেলেকে আপনি ডিসি বানান, এসপি বানান, চেয়ারম্যান বানান, কোনো অসুবিধা নেই, কারণ জমিন চালাতে আমাদের এগুলো দরকার। কথা বলছে না কেন? আমরা যদি এই সমস্ত মানুষগুলি কাজ তৈরি করতে না পারি, ওই জায়গাটা আজ দখল করবে রাম আর বামরা। এজন্য চিকিৎসা বিভাগের দিকে তাকান। আজ বাংলাদেশে ক্লিনিক থেকে শুরু করে সরকারি হাসপাতাল পর্যন্ত আমার মনে হয় এমন 1 ইঞ্চি জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। বেশি বলে ফেললাম। কেন নেই? এগুলো হচ্ছে এই কারণে, কারণ আমরা তো ওই জায়গায় যেতে পারি না। ওখানে যাচ্ছে সব রাম বামার নাস্তিক মোরতাদ। কথা বলেন না কেন? আপনার ছেলে যদি আজ এমবিবিএস ডাক্তার হতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডাক্তার শাহিদ জর্দারের মতো, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিনের মতো, ঢাকার ডাক্তার আব্দুল খালেকের মতো,
এরকম ছেলে মেয়েগুলো যদি উপহার দিতে পারতেন, এই বিভাগটা, চিকিৎসা বিভাগটা দুর্নীতি মুক্ত করা সহজ হয়ে যেত। শুধু ওয়াজ করে আর জিকির করে এটা সম্ভব না, এটা জমিনে আসা লাগবে। বলেন, আজ কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল তাকান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুম থেকে মহিলার কণ্ঠের কান্নার আওয়াজ আসে। ভার্সিটির স্যারদের চরিত্রের কথা শুনলে মানুষ আজ নাচ শিক্ষায়। কেন শিক্ষাবে না? কারণ এদের চরিত্রের ছ নেই। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুলো যদি ডক্টর ফয়জুল হকের মতো বানাতে পারতাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডক্টর কামরুজ্জামানের মতো বানাতে পারতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর ফজলুল হকের মতো বানাতে পারতাম, আল্লাহর কসম এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো হয়ে যেত ওমর বানানোর কারখানা। এক একটা বের হচ্ছে মাইকেল জ্যাকসন আর ডিপ জল হয়ে। এগুলো দোষ ওদের না, দোষ আমাদের। আমরা যে সমস্ত জায়গায় যেতে পারি না, আমরা আছি খানকায়, আমরা আছি দরবারে, আমরা আছি মাদ্রাসায়, আমরা আছি মসজিদে, আমরা আছি আগা কাটায়, এই সমস্ত জায়গা দখল করে বসে আছে। আর জমিন ফাঁকা পেয়েছে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। কথা বলেন, আরো নিচে নামা লাগবে। এরপরও যদি কারো হুঁশ না আসে, উল্টা পাল্টা চিন্তা করেন, বুঝবেন ওর কপালে হেদায়েত নেই। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন, একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি জীবনে কথা বলবো না। আর যদি ভুল প্রমাণ না করতে পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। একটা লোক নেই আপনার। আজ মিডিয়া গুলো আমাদের হাতে আছে। বলেন, এই ছেলেটার উপর আমি এমনি রাগ করি না, আপনারা উল্টা বুঝেছেন, ও উল্টা বুঝেছেন। আমার একটু চাপ আছে উপরের, এই জন্য আমি ভিডিও গুলো আর করি না, বাদ দিয়ে দিয়েছি। যখন আবার সময় আসবে আমি নিজেই ওরে ডেকে নেব। ওই আমাকে সর্বপ্রথম কুমিল্লার দাউদকান্দিতে মাহফিল গুলো ভিডিও করে ইন্টারনেটে দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা তো আমার চিনতেন না। আজ ইন্টারনেট, ফেসবুক, টিউবম্যাট, ইউটিউব, পত্রিকা, পেপার, মিডিয়া, প্রযুক্তি কিচ্ছু আমরা জানি না। আপনার ছেলে একটা কম্পিউটার চালাতে পারে না, রাম বামরা এগুলো চালিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। বলেন, প্রযুক্তি অনেকে বলে হারাম হারাম হারাম, এই যে এগুলো সিডি করে দেখানো হচ্ছে মহিলাদের ভেতরে, এইটাও হারাম। এই ফটো অনেকে দিচ্ছে না, বলেন না কেন? প্রযুক্তির যে ব্যবহার, মিডিয়ার যে ব্যবহার, এটা সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে করেছিলেন। আল্লাহর নবী যেই পাহাড়ে বসে বসে প্রযুক্তির ব্যবহার করেছিলেন, ওই পাহাড়ে আমি নিজে উঠেছিলাম, সাফা পাহাড়ে। নবুয়ত পাওয়ার পর একটা লাল কাপড় হাতে নিয়ে তিনি উড়িয়ে দিলেন। যারা জ্ঞানী মানুষ আছে ইসলামের ইতিহাসে, যারা কামেল পাশ করে, যাদের জিজ্ঞাসা করেন, কামেলে এই সাবজেক্টটা পড়ায়, নবীজি নিজে লাল কাপড় উড়িয়ে দিলেন। ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ বিপদে পড়লে মানুষজন বুঝতো যে ওই লোকটা বিপদে আছে। লাল কাপড় উড়িয়ে দিলে এমনিতে উত্তপ্ত এলাকা, মক্কা মদিনা কি উত্তপ্ত না? মরুভূমি উত্তপ্ত, গরম, দিনের বেলা মানুষ কম বের হয়, কিন্তু বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিলে মানুষ বুঝতো না লোকটা বিপদে। সবাই আসতো পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন লাল কাপড় উড়িয়েছেন, মক্কার আশপাশের লোকজন সব জড়ো হয়ে গেছে। কি হয়েছে মুহাম্মদ? আল্লাহ নবী চিন্তা করলেন, এই সময় মানুষ যখন অনেকগুলো, তখন কালেমার দাওয়াত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাছাড়া এতগুলো মানুষ এক জায়গায় জমা করা সহজ না কঠিন? আমাদের মতো দেশ তো ঠান্ডা না, অত গরম উত্তপ্ত। দিনের বেলা মানুষ এমনিতেই বের হতে চায় না। এই যে প্রযুক্তি, লাল কাপড়, এটাকে নবী বানিয়েছিলেন? বলতে হবে। এটা বানিয়েছিল কাফেররা। লাল কাপড়, এই প্রযুক্তি তৈরি করা কাদের? আপনারা ঘুমাচ্ছেন? কাদের? বলেন। কাফেরদের তৈরি করা প্রযুক্তি যদি নবী দিন প্রচারের জন্য ব্যবহার করতে পারে, তাহলে আজকের এই স্যাটেলাইট, এই প্রযুক্তি হারাম হয় কোন কায়দায়? বলেন। আপনার যোগ্যতা, আপনার ভয়, আপনার মেধা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি ছাড়া বেশি? আমরা মনে করেন শুধু কাবার ইমাম। কে বলেছে কাবার ইমাম? প্রধান বিচারপতি, মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম।
এক মাসের শুধু হাদিয়া, বেতন না, শুধু হাদিয়া দেয় 90,000 রিয়াল, বাংলাদেশের 190 কোটি টাকা। সারা বাংলাদেশের সব ইমাম মিলেও পাবে? তুমি তার চাইতে বড় হুজুর হয়ে গেছো। কাবা শরীফে খুতবা দিচ্ছিল, শেষ খুতবা। হজে এবার তিনি খুতবা দিয়েছেন আরাফাতের ময়দানে। হাজার হাজার স্যাটেলাইট চ্যানেল গুলো সেখানে। নিজে আমি মসজিদে নববীর ভেতরে, কাবা শরীফের ভেতরে, মসজিদে আবু বকরের ভেতরে দেখলাম স্যাটেলাইট গুলো, প্রযুক্তি গুলো সব ঠিক করা। কখন কোন সূরা পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে 24 ঘন্টা অটোমেটিক উঠতেছে। স্যাটেলাইট গুলো সারা দেশে ছড়ানো। ওগুলো যখন বক্তব্য দেয়, ওটা সারা মক্কা মদিনায়, সৌদি আরবের সব জায়গায় একযোগে পৌঁছিয়ে দেয়। উনি নিজে ওইগুলো ইন্টারনেটে দেয়, টিউব মেটে দেয়, ইউটিউবে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়। ওনার নাম্বার আছে আরবিতে, যারা ভাষা বোঝেন কোড টিপলে কথাও বলা যায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই টাকাগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি টাকা করেন কি? উনি বলেছে আমি আল্লাহর ব্যাংকে জমা রাখি। আল্লাহর ব্যাংক কোনটা? নিজের ব্যক্তিগত প্লেন আছে, আমাদের মতো ফকির না। ব্যক্তিগত প্লেনে করে এই টাকাগুলো নিয়ে সোমালিয়ায়, ইন্দোনেশিয়ায়, বিভিন্ন রাষ্ট্রে যেখানে মুসলমান গরিব, নিজের হাতে করে ওগুলো বিলিয়ে আসে, আল্লাহর ব্যাংকে জমা হচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন? তিনি যখন বক্তব্য দেয়, এগুলো ইন্টারনেটে দেয়। তিনি কি জানে না যে মহিলারা আমার চেহারা দেখলে আমার কবিরা গুনাহ হবে? জানে না? কোন কারণে দেয় বলেন? জবাব দিয়ে তারপর ফতোয়া আন্দাজে উল্টাপাল্টা দেবেন। কাফেরদের তৈরি করা প্রযুক্তি যদি নবী ব্যবহার করে ইসলাম প্রচারে কাজে লাগাতে পারে, নবী কি ইসলাম ধ্বংস করার জন্য কাজে লাগিয়েছিল? কোরআনের উপরে কোনো গবেষণা নেই, চিন্তা নেই, ভাবনা নেই, আন্দাজে এক ফতোয়া দিয়ে বসে আছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে মুনির, তাফসিরে কাবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এখানে কিন্তু হাদিসও আছে। যে হাদিসটা আমরা আজ বলে বিভ্রান্ত ছড়ায় মানুষদেরকে। হযরতে উম্মে মাখতুম একজন অন্ধ সাহাবী, রাসূল স্ত্রী নিয়ে বসেছিলেন, অন্ধ এসেছে, নবীজি বললেন ঘরের ভেতরে যাও। এই হাদিসের প্রেক্ষাপটটা আপনাকে আগে বোঝা লাগবে। কারণ কোনো কিছু বুঝতে হলে কোন আয়াত, কোন হাদিস, ওই আয়াতের ওই হাদিসের শানে নজুল আগে জানা শর্ত। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, কোন আয়াত থেকে যদি কোন হাদিস থেকে কেউ আলোচনা করে, ওই হাদিস ওই আয়াত আল্লাহ কোন প্রেক্ষাপটে নাজিল করেছে, ওই শানে নজুল জানা নফল না ফরজ? আগে ওইটা জানবেন, তাই তো আপনি আয়াতও বুঝবেন না, হাদিসও বুঝবেন না। কোন প্রেক্ষাপটে নবী ওই কথা বলেছিলেন, আগে হাদিসটা পড়া পড়েন। শুধু ইবারত বলে অর্থ করলে হবে না। আজ প্রযুক্তিগুলো আমাদের হাতে নেই, এই সুযোগে রাম আর বামরা জমিন দখল করে ভারতের চ্যানেল নিয়ে এসে দিয়েছে। তবে একটা দুইটা 36টা চ্যানেল চলছে। কয়টা? তোমার হাতে একটা চ্যানেল আছে বলো? আজ বাংলাদেশের যতগুলো চ্যানেল তাকান, যতগুলো মিডিয়া, সব রাম আর বামরা মালিক। আমরা কিচ্ছু হাতে নিতে পারি নাই, আমরা শুধু আছি হো হো, সেটারই করা জায়গা পাও না। যে ইসলাম প্রচার করবা, ইসলাম টিকিয়ে রাখবা কি দিয়ে? আজ আমরা বিয়ে করি নিজে, বউ আমার না, বউ কুমারের। মেয়েরা বিয়ে করার পরে মেয়ে আর মেয়ে থাকে না, মেয়ে হয়ে যাচ্ছে কিরণমালা, নাই কটকটি। কথা বলছে না কেন? মেয়ে আর মেয়েই নেই। আপনি যদি জোর করে মেয়েকে ফাতেমার মতো বানাতে যান, হবে না। বলবেন না, আমার মা সারা জীবন আমাকে বানিয়েছে বজ্রমালা, আমি এখন ডানা কাটা পৌরি হব। গত বছরের আগের বছর নওগাঁ একটা মাহফিলে ঢোকার সময় চিৎকার করছে মানুষজন, সব এক জায়গায়। জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে? বলছে হুজুর এখানে একটা মহিলা এসেছে, লোকজন সব ভিড়। ড্রাইভারকে বললাম ভাই দেখেন তো বাকি কি অবস্থা। ড্রাইভার বলছে হুজুর এক হাতের হাতা নেই ব্লাউজের। মনে করলাম গরিবের মেয়ে ব্লাউজের হাতা লাগাতে পারে নাই। বললাম ভাই বাকি অবস্থা দেখেন। বলছে হুজুর ওই হাতাও নেই।
দোয়া করলাম আল্লাহ একেবারেই গরিবের মেয়ে, ব্লাউজের হাতাও লাগাতে পারে নাই, তুমি একটু বরকত দাও। ড্রাইভার আমারে বসে হুজুর দোয়া তুলে নেন, কারণ এই জিনিস সেই জিনিস না যে ডানা কাটা পৌরি। আপনার ডানায় কোনো কাপড় থাকে না, কেন থাকে না ওইটা আগে জানতে হবে। কারণ তো 24 ঘন্টা বসে বসে স্টার জলসার স্টার প্লাস দেখে দেখে চরিত্র বানিয়েছে। কথা বলেন, দোষ শুধু বউ আর মেয়ের দিলে হবে? দোষ তো আমাদের, কারণ মিডিয়া গুলো আমাদের হাতে নেই। ওরা দেখবে কি? 45 দিন মক্কা মদিনায় কোনো অশ্লীল আমার চোখে ধরা পড়ে নাই, টিভি ওখানে দেখি নাই। 24 ঘন্টা কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে, মানবতা কিভাবে শিক্ষা দেয় ওইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আর এই দেশে টিভি খুললে কিভাবে জেনা করতে হয় সেগুলো শিক্ষা দিচ্ছে। কথা বলেন, মিডিয়া গুলো হাতে নেই, একটা বিভাগেও আমাদের লোক নেই। তা কি দিয়ে আপনি জমিনে থাকবেন বলেন? তারপরে ওয়াজ শুনে বাড়ি যান, খালি উল্টা পাল্টা চিন্তা করেন। এ হুজুর ওই দলের, এ হুজুর ওই দলের, কোন দলের ধরার দরকার নেই। আপনাকে আল্লাহ পাঠিয়েছে কোন জায়গায় ওইটা জেনে তারপরে বাড়ি যান। পাঠিয়েছে কোন জায়গায়? জমিনে। বলেন, কোরআনের দলিল দিলাম, এর উপর আর দলিল আছে? আজ আমাদের বাংলাদেশের মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, এগুলো সব যা ওমরের মতো বানাতে পারতাম, ঘাড়ে করে খাবার বয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে আসতে। বিচার ব্যবস্থায় ছিলেন হযরত ওমর। তাকান তো তিনি কেমন খলিফা, বসে আছে রাজদরবারে। এক বিধবা মহিলা তার একটা যুবতী মেয়ে সঙ্গে নিয়ে এসে বলে, খলিফা, এই আমার যুবতী মেয়ে, আপনার ছেলে আবু শামা ধর্ষণ করেছে, আমি বিচার চাই। খলিফার সামনে তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা, ওর মাথা থাকার কথা? বলেন, সবাই এক না? বাংলাদেশে অনেক ওমর এখনো আছে, তাদের সামনেও যদি আজ হক কথা বলেন তারা মেনে নেবে। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে, একটা মেম্বারের সামনেও যদি তার ছেলের বিরুদ্ধে মামলা নিয়ে যান, আপনাকে দেশ ছাড়া করে দেবে। কথা বলছে না কেন? হযরত ওমর বললেন, বুড়িমা বসেন, দেখে আমার সন্তানটাকে জিজ্ঞাসা করে। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে ছেলে খাবার খাচ্ছে। জিজ্ঞাসা করলে, বাবা তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, কেন? তোমার বিরুদ্ধে মামলা এসেছে, তুমি একটা মেয়েকে ধর্ষণ করেছো, মেয়েটা তার মা সহ এসেছে। ছেলে বলে, আব্বাজান, আমি বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম, যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় আমি এই কাজ করে ফেলেছি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। হযরত ওমর বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চাও। আমি তো মাফ করার কেউ না, যার কাছে অন্যায় করেছো সে তো মাফ এখনো করে নাই, তাহলে বিচার দিত না। মাফ আল্লাহর কাছে চাও আর বিচারের জন্য রেডি হও। কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, বিচারক, আমার ছেলে এই জন্য পক্ষপাতিত্ব করবেন না, যা কোরআনে পেয়েছেন ওই দিয়ে আপনি বিচার করবেন। বিচারপতিও সেই রকম ডাক দিয়ে বলে, খলিফা, ছেলে আপনার না সাধারণ মানুষের আমার দেখার দরকার নেই, আমি তো বিচার করব আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূর 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, জেনাকার নারী হোক আর পুরুষ হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে 100 চামড়ার বেত দিয়ে মারা লাগবে। কিসের বেত? বলেন, মিয়াতা জালদা, 100 চামড়ার বেত দিয়ে মারা লাগবে। স্ত্রী এসে পা জড়িয়ে ধরেছে, খলিফা এবারের মতো মাফ করে দেন ছেলেটাকে, কিছু টাকা পয়সা দিয়ে ওই মেয়েটাকে বিদায় করে দেন। হযরত ওমর বলে, স্ত্রী আমার কাছে মাফ চাবার দরকার নেই, বিচার আমি করব, ওই কারণ আমি খলিফা। আমি কি? আরো জোরে। আল্লাহর খলিফারা এরকম খলিফা দেশে এখন আছে? বলেন, অত সহজ না খলিফা হওয়া। জামা কাপড় সেলাই করে উনি খলিফা হয়ে যাচ্ছে, চুল কেটে কেটে খলিফা হয়ে যাচ্ছে। এদেশে তো খলিফার এখন আর অভাবই নেই, সবই খলিফা। এই খলিফার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি, খলিফা আল্লাহ পাঠিয়েছে তার নিজের খলিফা, খলিফাতুল্লাহ। মানুষ কার খলিফা? আরো জোরে। জোর হলো না? আর একবার।
আমার বুকে হাত দেবার বলা লাগবে আমরা কি আল্লাহর খলিফা এখন হতে পেরেছে? বলেন, মারা গেলে কি জবাব দেবেন? বলেন বলেন কি জবাব দেবেন? মারা গেলে আমার উপরে রাগ না করে মিলিয়ে বাড়ি যায়। বিচারক আরম্ভ করে দিলেন, বিচার চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা তিনটা করে 50টা হয়ে গেছে। ছেলে অজ্ঞান হয়ে গেছে। স্ত্রী এসে পা জড়িয়ে বলে, স্বামী আমার এবারের মতো ছেলেটাকে মাফ করেন, বাকি 50টা চাবুক কালকে মারবেন। হযরত ওমর বলে, স্ত্রী সরে দাঁড়াও, কারণ বিচার হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। কোরআনে কারিমের বিচার যেখানে হবে সেখানে মায়া দেখানো যাবে না, কারণ আমার চাইতে আমার আল্লাহর মায়া কম না বেশি? 80টা হয়ে গেছে, ছেলে আর বেঁচে নেই, মারা গেছে। নিস্তেজ হয়ে যখন মারা গেল, স্বামী স্ত্রী দুইজন এসে এবার ছেলেটাকে জড়িয়ে ধরেছে। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখছে। হযরত ওমর সন্তানটাকে বুকে জড়িয়ে নিলেন, নিজের হাতেই তাকে ধোয়ালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার নামাজ শেষ করে কবরে দিলেন। বিচারককে ডাক দিয়ে বলে, আমার হাতে বেতটা দেন। আর কয়টা বাকি আছে? 20টা। আল্লাহর ঘোষণা, মিয়াতা জাল দায় 100টা মারা লাগবে। ও তো 80টা খেয়েই মারা গেছে, 20টা খাবে কে? বেটটা হাতে নিয়ে কবরের উপরে একটা একটা করে বাকি 20টা আঘাত নিজের হাত দিয়ে করলেন। ডাক দিয়ে বলে, স্ত্রী, দুনিয়ায় আমি বিচার করে দিলাম কোরআন দিয়ে, কিয়ামতের দিন আমার আল্লাহ এই বিচার আর ডবল করে করবে না। এর নাম খলিফা। বিচার শেষ করে বাড়িতে গেলেন। সন্তান যাই ঘরে থাকে, ঘরে প্রবেশ করে ছেলে যাই বালিশে ঘুমাতো, ছেলের বালিশ বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম, কথা শুনলেন না, এখন এসে বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি মানুষ? হযরত ওমর বলে, স্ত্রী, এতক্ষণ যা করেছি আমি খলিফা, কোরআন দিয়ে আমার আল্লাহর ঘোষণা, কিন্তু এখন যা করছি আমি বাবা হিসাবে করছি, কারণ আমিও তো বাবা, আমারও তো মায়া আছে। ও আল্লাহর খলিফার এরকম কঠিন পরিস্থিতি আসলে কতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের উপরে টিকে থাকতে পারবেন? নিজের ঈমানকে জিজ্ঞাসা করেন। শুধু আন্দাজে আমির হামজার উপর রাগ করে চলে যাবেন? কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছে? যদি সফল করতে না পারেন, আপনি মারা গেলে কিচ্ছু বলতে পারবেন না, আল্লাহর কাছে লাজবাব হয়ে যাবেন। এজন্য জবাবটা যেন দিতে পারেন। আজকে আয়াতটা এই কারণে পড়েছি। না ভুল করে ফেললাম? ভুল করে ফেলেছি, আমার কোনো দোষ নেই ভাই। কোরআনে আয়াত যদি আল্লাহ না দিত, কসম করে বলছে আমি বলতাম না। রবিউল আউয়াল মাস কিন্তু 1 বছর পরে পরে আমাদের কাছে আসে। কয় বছর বলেন? আর আমরা মনে করি শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে, জিলাফি খেয়ে মিলাদ পড়ে কিয়াম করে শেষ করে দেব। 1 বছর পরে রবিউল আউয়াল মাসে এই উদ্দেশ্যে আসে, একটা শিক্ষা নেওয়ার জন্য আসে। এই পৃথিবীতে রবিউল আউয়াল মাস বিশ্ব নবীর জন্মের মাস, এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। কেন আসে আমরা জানি না। কোনদিন সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, আর রাহিকুল মাখতুম, আসহাবুস সিয়ার, মিরাতে কায়নাত, বিশ্ব নবীর জীবনে, এরকম 13টা সিরাত গ্রন্থ আছে নবীর জীবনের উপরে লেখা ইতিহাস। এগুলো সামারাইজ করে আমি বলছি, রবিউল আউয়াল মাস যখন আসে, পৃথিবীর মানুষকে যারা নবীর উম্মত তাদেরকে 13টা শিক্ষা দিতে আসে। কয়টা বলেন? আমি কি গল্প আরম্ভ করব? কোরআন হাদিস বোঝাচ্ছে এজন্য ভালো লাগছে না, নাকি মমতাজের জীবনী বললে ভালো লাগবে? রবিউল আউয়াল মাস আসবে আর আপনি মিলাদ পড়ে কিয়াম করে ইয়া নবী পড়ে শেষ করে দেবেন, ওর জন্য তো আসে না। এই 13টা শিক্ষা নিয়ে যাওয়া লাগে আজকের মাহফিল থেকে। কথা বলে না কেন? যাবেন তো? 1 নম্বরে রবিউল আউয়াল মাসের শিক্ষা, আল্লাহর নবীকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 107 নম্বর আয়াতটা তাফসীর ইবনে কাসির থেকে বলছেন আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি তামাম বিশ্বের রহমত করে। আলম এক বচন, আলামিন বহু বচন, শুধু এই পৃথিবীর জন্য না, এরকম দুনিয়া যত আছে, এরকম জগৎ যেখানের মালিক আমি আল্লাহ, ওই জায়গার জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ বাংলাদেশের মালিককে আরো জোরে বলতে হবে। বাংলার মালিক যদি আমার আল্লাহ হয়, এই দেশের জন্য যদি কেউ রহমত আর বরকত পেতে চায়, নবী লাগবে। নবী বাদ দিয়ে রহমত বরকত পাওয়া যাবে? হালিমাতুস সাদিয়া একজন মুশরিকা মহিলা। কি মহিলা ছিলেন? মুশরিকা, ঈমান ছিল না তার, কিন্তু নবীকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে বরকত দিয়ে দিয়েছেন। সিরাত ইবনে হিশাম, হালিমা বলেন, নবীকে যখন কোলে তুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখি আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। ডান স্তন নবীকে দান করলাম, বাম স্তন যখন দিয়েছি, নবীজি মুখ বের করে নিলেন, চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই, মা হালিমা, আমার যে স্তনটা ছিল হক, আমি তো এটা পান করেছি। বামটা তো আমার হক না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আপনি আমাকে জোর করেন কোন কারণে? দুনিয়া আমি হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ও বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট না করে ভাইয়ের হক মায়ের কোলে বসে ফিরিয়ে দিয়েছে, আর সেই নবীর উম্মত এখন বড় হওয়ার পরে ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে লিখে নেয়। নাই মুমিন সাহেব নেই। শরীক যারা ফাঁকি দিয়েছেন, কান খাড়া করে শোনেন, তিরমিজি শরীফের হাদিস। আপনার ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, জনগণ হোক, শরীক যারাই ফাঁকি দিয়েছেন, আপনার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে যত ইবাদত বন্দেগী করেছেন আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে মারা যাওয়ার সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। শরীক ফাঁকি দেওয়া মানুষ এই মুমিন সাহেব আছে না নেই? একটু হাত তোলেন তো দেখি। তো অনেকগুলো মানুষ হাত তুলছে। দাঁড়িয়ালা মানুষ কে এটা? আমি হাসির খোরাকি দেইনি, এটা হাসির খোরাকি না। আমার এক একটা কথার ওজন আছে, চিন্তা ভাবনার জন্য দিলাম। মানে শরীক ফাঁকি দিয়ে দাড়িওয়ালা মানুষ, সাদা দাড়ি, হাত তুলে বসে আছে, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী মাথার উপর উঠবে না। আর মারা যাওয়ার সময় হাত দাঁড়িয়ে এক হাত কেন 14 হাত হলেও বেঈমান হয়ে মারা যাবে। যদি বেঈমান হয়ে মারা না যায়, তাহলে নবীর হাদিস মিথ্যা, মিথ্যা হবে। বলেন, সুতরাং রবিউল আউয়াল মাস আসবার মিলাদ পড়বেন ওই জন্য না, এর শিক্ষা হচ্ছে এটা ভাইয়ের জমি ফেরত দেওয়া লাগবে, বনের জমি ফেরত দেওয়া লাগবে। কথা বলেন, কারা কারা এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারো হক আর রাখবো না, ফিরিয়ে দেব? তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। এইটা যদি মেনে নেয় তাহলে আর আলোচনা করা লাগে? এত টাকা পয়সা খরচ করা লাগে ইমদাদুল ভাই? সুতরাং রবিউল আউয়াল মাস আসবে আর আপনি জিলাপি আর খিচুড়ি খেয়ে দফা সেরে দেবেন, ওর নাম রবিউল আউয়াল না। এরকম 13টা শিক্ষা আছে, ওইগুলো আমরা নেই। আজকে তো আয়াত, কঠিন আয়াত একটা, যেটা চলছে আজ এই ময়মনসিংহ, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, এই 3 জেলায় যেটা সবচাইতে বেশি চলে। বাংলাদেশের 61-62টা জেলা ঘুরে আমি যা দেখেছি, শিরক আর বেদাত সবচাইতে বেশি এই টাঙ্গাইল, ময়মনসিংহ আর জামালপুরে। মনে করেন হুজুর কোনো খোঁজ রাখে না। আজকে ওই আয়াতটা পড়েছি আমরা, কি ওই শিক্ষাগুলো দেব নাকি আয়াত শেষ করা লাগবে? নাকি 1টা বেজে গেলে আর হবে না? 1টা বাজার পরে আবার হয়, 1টা বেজেই গেছে। মেরাতে কায়নাত, আসহাবুস সিয়ার, বিশাল ইতিহাস গ্রন্থ বাংলায় পাওয়া যাচ্ছে, কিনে কিনে এই শিক্ষাগুলো একটু দেখে দেখে নেবেন। আমি ওইগুলো বলে আর আজকে সময় দিতে পারছি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ছিল সূরা আনআমের 151 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমি পড়েছি, এর ভেতরে 5টা শিক্ষা আছে। কয়টা বলেন? এই 5টা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন না চলে যাবেন? বলেন।
না আপনাদের আওয়াজ নেই, জবান ছেড়ে তাহলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। এই আয়াত নাযিল হওয়ার কারণে আগে কারণ জানা লাগবে। কাফেরেরা যা দেখে তাই হারাম বলতো ওই সময়, কত জিনিসকে ওরা জায়েজ জিনিস হারাম বানিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে নবীকে জানালেন, হে নবী আপনি বলুন, কুল তাআলাও তোমরা আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপরে কোন কোন জিনিস হারাম করেছে ওইগুলো আমি তেলাওয়াত করে শোনাই। আমার ভাইরা এখন নবী নেই, নবীজি যদি থাকতেন এই মোমেন শাহী এই ময়দানে এসে যদি এই চেয়ারে বসে বলতেন, ও ময়মনসিংহের মানুষেরা আসো, আমার উম্মত যারা দাবি করো আমার আল্লাহ তোমাদের প্রতি কি কি বিষয় হারাম করেছে ওইগুলো আমি তেলাওয়াত করে করে শোনাই, চলে যেতেন? বলেন। আজকে যারা চলে যাচ্ছেন রাত বেশি হওয়ার কারণে যদি যান অসুবিধা নেই, কিন্তু ভালো লাগছে না এই কারণে যদি চলে যান আপনার বিরুদ্ধে কিয়ামতে কোরআন দিয়ে মামলা করব। কথা বলছেন না কেন? রাত বেশি হলে শেষ করে দিই। মানুষ চলে যাচ্ছে আপনি ঠেকাবেন কবে? মানুষগুলো ঠেকাবে কিছু লোক না ভাই, এত রাত্রে মানুষ তো যাবে, ঘুমাবে না ওরা, এখন রাত বাজে 1টা। আপনি আমার যা ক্ষতি করে দিলেন, আপনি বড় ভাই না হলে ছোট ভাই হলে এখন এই আয়াতটা আমি কি করি, মহা মুসিবতে পড়লাম। এখানে যত দলিল আমি লিখে নিয়ে এসেছি আমার এই খাতায় একেবারে পুরা নোট করা, এত দলিল আছে এর ভেতরে। 1 নম্বরে আমার আল্লাহ হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমাদের উপরে হারাম হচ্ছে তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক শব্দটা জন্মের পর থেকে শুনছি, কিন্তু আজ পর্যন্ত এটা স্পষ্ট হয়নি আমাদের কাছে। শিরিক প্রধানত 4 প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারাত। এই 4 নাম্বার প্রকার আবার 8 প্রকার, 8 নাম্বার প্রকারটা 12 প্রকার, 12 নাম্বার প্রকারটা 42 প্রকার, 42 নাম্বার প্রকারটা 72 প্রকার। একটা একটা করে প্রকার আরম্ভ করলে রাত এরকম 10টা লাগবে। আপনারা 12টায় তুলবেন, একটাই শেষ করলে খুব শেষ হবে। এবার একটা একটা করে পয়েন্ট আকারে যদি বলি থাকবেন তো। 1 নম্বরে শিরিক, আল্লাহ নাম দিলেন কেন? কারণ এই পৃথিবীতে কেউ যদি শিরিক করে, আমার আল্লাহ বলেন কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকান 19 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াত। এটা এই পৃথিবীতে কোন মানুষের আমল নামায় যদি শিরিক থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করব। আপনার অন্যান্য আমল যদি নাও থাকে, যদি শিরিক না থাকে ঈমানের ভেতরে, আল্লাহ মাফ করে দেবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ পাক সূরা মায়েদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে জানিয়েছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি শিরক করে ওর জন্য আমার জান্নাত হারাম। জান্নাত কি? এ ফতোয়া দিলেন কে? আল্লাহ যদি বলেন শিরক যারা করবে ওদের জন্য আমার জান্নাত হারাম, আপনার কোন বাবা জান্নাতে নিয়ে যাবে বলেন? তাহলে বিষয়টা যেমন তেমন বিষয় না, যেমন তেমন বিষয়। আল্লাহ নিজে ফতোয়া দিলেন জান্নাত আমি হারাম করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরক যারা করবে আমি আল্লাহ তাদের মাফ করি না।
ও মোমেন সাহের ভাইরা, আল্লাহ এক নম্বরে যেটা হারাম করেছেন, নবীজির মাধ্যমে যেটা জানিয়েছেন, আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, জীবন চলে গেল আমরা শিরিক। আরো জোরে বলেন, যেই পীর শিরিক করো এই পীরের দরবারে যাব না। শিরিক কারা করে আমি নাম ধরে বলছি, এই আটরশি, এই দেওয়ানবাগি, এই রাজারবাগি, সুরেশ্বরী, কুতুববাগি, এখন আবার ডিজিটাল কায়দায় যুক্ত হয়েছে ঢাকার পান্থপথের লিটন দেওয়ান চিশতি। পাথরের ব্যবসা করে যাচ্ছে, দেদারছে। কাবার পাথর সম্পর্কে আমরা যে হাদিস পড়েছি, হযরত ওমর কাবার পাথরকে লাঠি নিয়ে বলেছিলেন, কাবার পাথর তুমি জান্নাতের পাথর, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু তোমাকে আমি দেখেছিলাম যে নবী চুমা দিচ্ছে, এই কারণে চুমা দেই। যদি দেখতাম যে নবী তোমাকে চুমা দেয়নি, তোমাকে আমিও চুমা দিতাম না। শুধু চুমা দিতাম না তা না, এখান থেকে নামিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। কারণ তুমি আবার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। কাবার পাথর যেটা তামাম দুনিয়ার মানুষ যায় চুমা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। আমি চারবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই পাথর সম্পর্কে ওমর যদি একথা বলতে পারে, লিটন দেওয়ান চিশতির পাথরের খবর আছে, বলছেন না কেন? কি ব্যবসা করে যাচ্ছে, পাথর নিলে ছেলে মেয়ে হবে, এ পাথর নিয়ে সংসারে কোনো অশান্তি থাকবে না। ওকে কাবার পাথরের চাইতে দামি পাথর, বলেন না কেন? এই যে বিশ্বাসগুলো আমাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আজ, এই জন্যই মানুষ তাবিজ ব্যবহার করে না। এলাকায় তাবিজ নেই, তাবিজ ব্যবহার করা হারাম, হারাম এবং শিরিক। তাবিজ আছে মাজায়, গলায়, হাতে, কার কার হাত বলেন তো দেখি, দেখেন। যদি থাকে এই মুহূর্তে তাবিজ খুলে ফেলে দেওয়া লাগবে। আল্লাহ নিজে জানিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ নেওয়া লাগবে? বলেন, আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট না যথেষ্ট না? আরো জোরে বলতে হবে। তাহলে তাবিজ নেওয়া যাবে? যাদের আছে খুলে ফেলে দেন। আজ অনেক নামধারী হুজুর মুখে দাঁড়িয়ে নিয়ে সব বাগাই দিয়ে তাবিজের ব্যবসা করে যাচ্ছে। একটা সাহাবীর হাদিস প্রমাণ করেন তো নবীজির পক্ষ থেকে যে তাবিজ ব্যবহার করা জায়েজ করেন। আপনি ভণ্ডামি করার জায়গা পান না। 305 টাকা 50 পয়সা লাগবে তাবিজ লিখতে। কোন জায়গায় সিটারি পেয়েছো? ইসলাম তুমি নিজে বানাবা? মক্কা মদিনায় তো কোনো তাবিজ দেখলাম না। ইসলাম বানিয়ে বানিয়ে নিয়েছে। ইসলামের ভেতরে যেটা নেই ওইটা যদি কেউ নতুন করে আবিষ্কার করে ও কাফের, বলতে হবে। আর ইসলামে যেটা আছে কেউ যদি ওইটা মাইনাস করে ও কাফের। কথা বোঝা যাচ্ছে না? ইসলামে যেটা নেই ওটা মানা যাবে না। আর অনেক মানুষের দরবারে দেখবেন পীর সাহেব মরে যাচ্ছে, আস্তে করে বড় ছেলে চেয়ারে বসে গদ্দিনসীন পীর। ওরে শয়তান, কিসের গদ্দিনসীন পীর? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে আমার ছেলে বসবে এই চেয়ারে, কেউ নিষেধ করতো? বলেন। আপনি যে শরীফের নাম দেন না কেন পোষাতে পারবেন না দলিল দিয়ে। ওমরের চাইতে তো আপনার পীর বড় হুজুর না? বড় হুজুর। ওমর যদি এটা না করে, আপনার দরবারে যদি এই সিলসিলা জারি থাকে, বুঝতে হবে ওটা ইসলাম না, ওটা বানানো ইসলাম। আজ বাংলাদেশে 48,000-এর উপরে পীর। একটা পীরের দরবার দেখান তো যেখানে রাজতন্ত্র নেই, দেখান দেখান। উনি মারা যাওয়ার পরে আস্তে করে বড় ছেলে চেয়ারে বসে গদ্দিনসীন পীর। কোথায় পেয়েছেন এটা? নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করতো? করতো? নবী যেটা করে নাই, সাহাবা একরাম করে নাই। আপনি ইসলামের ভেতরে এটা নতুন করে ঢুকিয়ে পীরের ব্যবসা করে যাচ্ছেন। কোন কারণে বলেন, তারপরে অন্য জায়গায় যাবেন। আমি আপনাকে পীরের মুরিদ হতে নিষেধ করছি না। পীর যদি কেউ দাবি করে, 3টা কোয়ালিটি তার থাকবে। তাফসীর ইবনে কাসির 1 নম্বরে পড়া কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে 6666টি আয়াতের অর্থ করে সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা তার থাকবে। 2 নম্বরে প্রতিটি আয়াতে জের জবর এরাব দেওয়ার যোগ্যতা তার থাকবে। 3 নম্বরের মাথা থেকে পা পর্যন্ত পুরা সুন্নাতের পাবন্দি থাকবে। এই 3টা শর্ত মেনে পীর হচ্ছে বাংলাদেশে। একটা দেখান, আমি সেখানে যাব। এই দেখান
একটা আয়াত দিয়ে অর্থ করে ব্যাখ্যা করে সাবজেক্ট তৈরি করে কথা বলতে বলেন, দূরের কথা ওর পায়জামা গরম হয়ে অন্য কিছু হয়ে যাবে। অনেক বীর এই দেশে আমরা পেয়েছি, জের জবর এরাব দেওয়া দূরের কথা, এরাব কি ও তাও বোঝে না। বাবা পীর ছিল, বাবা মারা গেছে, আস্তে করে চেয়ারে বসে গদ্দিনসীন পীর, দাঁড়িয়েও নেই, গোপনে নমো, কি ওইটা কি নমো। এই সরাতি এমদাদুল হক হামিদ ভাইয়ের যে মসজিদ বাইতুল আমান, এই মসজিদের যে ইমাম সাহেব আছে, সকালবেলা যদি কেউ চেয়ে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা নামাজ পড়বেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কেটেছেন কেন? হুজুর তখন বলবে, বেটা তোমারও তো দাড়ি নেই, তুমিও তো সফাং সফা। মুসল্লি বলবে, হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, কারণ এই যে দাড়ি কাটা মুসল্লি আছে না নেই? কথা বলছে না কেন? এই যে দাড়ি কাটা মুসল্লি, কিন্তু দাড়ি কাটা ইমাম আছে, কারণ দাড়ি কেটে মুসল্লি হাজার হাজার পাওয়া যাবে, দাড়ি কাটা ইমাম এই দেশে নেই। কথা বলেন ঠিক কিনা? এতটুকু কমন সেন্স আপনার আসে না? দাড়ি কেটে ইশারাতি মোমেন সাহেব মসজিদের ইমামতি যদি করা না যায়, দাড়ি কেটে বিশ্ব ওলি খাজা বাবা হয় কোন কায়দায়? সুতরাং ৮৮ এইটা যে লেটেস্ট মডেলের ভণ্ড আর প্রমাণ করার দরকার নেই। এরপরও যদি কারো মন খারাপ হয়, এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। নাউযুবিল্লাহ। ফতোয়া দিচ্ছে ৮ রশি ধরলে ৮ জান্নাত। ওরে শয়তান, কোরআনে আল্লাহ দিয়েছে ১ রশি। কয় রশি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান ৪ নাম্বার পারা ২ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ১০২ নাম্বার আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার একটা রশি, তার নাম কোরআন, ওইটা ধরো। ওরে ১ রশি তো হয় না, ১৪ রশি ধরে বসে আছে। আপনি উল্টা পাল্টা বুঝবেন না ভাই। রশি কয়টা? আমরা ধরেছি কয়টা? হচ্ছে না। ইসলামে যেটা নেই ওইটা আজ ইসলাম বানিয়ে ব্যবসা করে যাচ্ছে। এই কথা বলছেন না কেন ভাই? আপনি আমার উপরে রাগ না করে কোরআনের সাথে হাদিসের সাথে আয়াতের সাথে মিলান, একটাও মেলে না। সবগুলো একেবারে ১৮০ মাইল বেগে কাজ চালিয়ে যাচ্ছে। শিরক যে প্রধানত ৪ প্রকার, আমি এই ৪ প্রকার আজকে বোঝাবো। এরপরে যে ৮ প্রকার আছে, এরপরে ১২ প্রকার, এরপরে ৪২ প্রকার, এরপরে ৭২ প্রকার। এতগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, আর বাকি ৪টা পয়েন্ট বাদ। এই শুধু এই শিরকটা একটা একটা করে আমি যেগুলো লিখেছি তাফসীর থেকে ওইগুলো বলবো। এই থাকবেন না? রাত ২টা পর্যন্ত থাকা লাগবে। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ সব বাদ। ১ নম্বরে শিরক বিল ইখতিয়ারা। শিরক বিল কি? প্রথম নম্বরে শিরক বিল জাত, ২ নম্বরে শিরক বিল সিফাত, ৩ নম্বরে শিরক বিল ইখতিয়ারা, ৪ নম্বরে শিরক বিল হুকুক। আমরা একটা একটা করে সিরিয়াল করে বলি। ১ নম্বরে শিরক বিল জাত, এটা হচ্ছে আমার আল্লাহ আর নবীকে এক মনে করা। কথা বলছে না কেন? আজ বাংলাদেশের দিকে তাকান, আল্লাহ যেখানে রাসূলও সেখানে এইরকম অনেকে করে ফেলেছে। কথা বলেন। আমার আল্লাহ যেটা পারে নবীজি পারবে? আল্লাহু আকবার পরে ওই দেশে দেখলাম কেউ যদি বুকে হাত দেয়, পেটে হাত দেয়, হাত ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা নিয়ে মারামারি আজ বাংলাদেশে। কথা বলছে না কেন? এদেশে মারামারি হচ্ছে। কেউ হাত বুকে বাঁধবে, কেউ পেটে বাঁধবে, কেউ ছেড়ে দেবে, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, কেউ মাযহাবি। আমি নিজে কাবা শরীফের ইমামের পেছনে 2 বার নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম। আমার বাম পাশে এক আফ্রিকার কালো লোক দাঁড়িয়েছে। আমি হাত তোলার পরে হাত বেঁধেছি নাভির উপরে, আর কালো লোক হাত তোলার পরে হাত ছেড়ে দিয়েছে। কোনো গন্ডগোল নেই। কিন্তু এটা যদি বাংলাদেশে হয়, মারামারি মসজিদের ভেতরে হবে। যশোরের অভয়নগর একবার মারামারি হচ্ছিল। আবু হানিফার একজন অনুসারী, ইমাম মালিকের অনুসারী, আর একজন আহলে হাদিস, 3 জন মাগরিবের নামাজে দাঁড়িয়েছে। রাস্তার ধারে মসজিদ, যশোর আর খুলনার মাঝখানে। আল্লাহু আকবার বলে হাত বেজেছে আবু হানিফার যে ইমাম মালিকের যে অনুসারী বুকের উপরে। আবু হানিফার যে অনুসারী বলছে, হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। ওরে পেছনে দিয়ে আল্লাহু আকবার বলে হাত বেজেছে নাভির উপরে। পেছনে ছিল আর এক লোক বলছে, হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে।
রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, চিন্তা করছে আল্লাহর জায়গায় দেয় মারামারি করে, এ তো মরে যাবে। বলে ভাই আপনারা সব পেছনে আসেন, আমি নিরপেক্ষ, আমি একটু নামাজ পড়াই। সামনে যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে কপালে। লোকজন বলছে ভাই এতক্ষণ আমরা বকে ছিলাম, এতক্ষণ আমরা পেটে ছিলাম, এতক্ষণ নাভিতে ছিলাম, আর আপনি সরাসরি কপালে। আচ্ছা চিন্তা করে দেখলাম দোষ আমাদের বুকে না, দোষ আমাদের পেটে না, দোষ আমাদের নাভিতে না, যত দোষ আমাদের এই কপালের। কথা বলেন, দোষ এখন কোন জায়গায়? বাংলাদেশের মানুষের দোষ এখন কপালে। আল্লাহ রাসূলকে এক মনে করছে আজ, কেউ নূরের তৈরি, কেউ মাটির তৈরি, এই নিয়ে গন্ডগোল, দল বিদলে বিভক্ত হয়ে কেউ সুন্নি, কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি। কে বলেছে আপনাকে এসব করে মারামারি করতে? মারা যাওয়ার পরে কি আপনাকে জিজ্ঞাসা করবে নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল? বলবে? বলেন কি বলবে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। সূরা যুখরুফ 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। জবাব দেন তো, বাংলাদেশে 96% মুসলমান, কোরআনের একটা আইন এখানে আছে, মারা গেলে কি বলবেন বলেন? ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকেও জিজ্ঞাসা করব যে কোরআনের আইন মানা হয়েছিল কিনা বল। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কসস 20 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে শেষ নাম্বার রুকুর 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে মিলান। আল্লাহ বলেন কোরআনের আইন মানা ফরজ। এসব নিয়ে মারামারি নেই, গন্ডগোল নেই, কোন দল বিদলে ভাগ নেই। যত দল বিদলে ভাগ সব সুন্নাত নফল আর মুস্তাহাব নিয়ে। শিরক চলছে 180 মাইল বেগে, তোমার ফতোয়া নেই। টপিকে 10 কলি মাথায় দেয়, 8 কলি মাথায় দেয়, ওই নিয়ে কাফের কাফের ফতোয়া দিতে দিতে মরে যাচ্ছে। আরে ভাই টপি মাথায় দিলেই কি না দিলেই কি? টপি মাথায় না দিলে নামাজ হবে না? ফতোয়া দিতে পারবেন? আফ্রিকার যারা আছে, উগান্ডার যারা আছে, সোমালিয়ার যারা আছে, কাবা শরীফের ভেতরে অধিকাংশ মানুষের মাথায় টুপি নেই, নামাজ হচ্ছে না। যত গন্ডগোল খালি তোমার কাছে এসে। আমি বলছি না তুমি মাথায় দেওয়া লাগবে না, অবশ্যই তুমি মাথায় দেওয়ার জন্য। এই নিয়ে তো মারামারি করার সময় এখন না। যেখানে 1 টাকা সুদ খাইলে মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়, সেটা দেদারসে চলছে না, এলাকায় সুদ নেই। সুদ যারা খান আর ওয়াজ যারা শুনতে এসেছেন, যদি ওই রকম কেউ থাকে, ওই যে একজন উঠছে, সুদের কথা বললাম আর উঠছে, ঠিক ওই লোকটাকে এই রোগে ধরেছে। সুদের টাকা যাদের আছে, নিজের টাকাটা বাদ দিয়ে সুদের ওই টাকা ছেড়ে দেবেন। যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর যদি ছেড়ে দিতে না পারেন, কসম করে বলছে আপনার নামাজ রোজা সব বৃথা। সূরা বাকারা 2 নাম্বার পারা 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 278 নাম্বার আয়াত। এই অংশটা দেখে নেবেন। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করো, দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়া লাগবে। কথা বলছেন না কেন? এটার বিরুদ্ধে আন্দোলন করে তুলতে পারো না যে সুদ যারা খায় সামাজিক ভাবে তারা বয়কট করব, ছেলে মেয়ে বিয়ে দেব না, ওর সাথে আত্মীয়তা করব না, ওর দোকানে বিক্রি করতে দেব না, খাবো না, এই সমস্ত কাজ করো, এর নাম ইবাদত। সুদ যে খেয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, নোবেল পাচ্ছে, তার সাথে আত্মীয়তা করছে, আর উনি মারামারি করছে, আল্লাহুম্মা আমিন বলা নেই। আরে ভাই আপনি নামাজের পরে মোনাজাত করলেই কি আর না করলেই কি, ও কি আপনার মরণের পরে জিজ্ঞাসা করবে? ছোটখাটো বিষয়গুলো ভুলে জানা। শিরিক যেটা হচ্ছে, আল্লাহ রাসূল কাজ অনেকে এক বানিয়ে ফেলছে বিভিন্ন দরবারের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করে। এদেশে আছে না নেই? জিকির করা লাগবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে জিকির করা কি? এই শিরিক গুলো বন্ধ হয় না। দেদারসে আরো রাষ্ট্রীয় ভাবে অনেকে চালাচ্ছে বিভিন্ন দরবারের মাধ্যমে। আজ বাতিল আর রাম আর বাম আর জালেমরা
পীর নামে কিছু কলঙ্ক কোলাঙ্গারকে তসবিহ হাতে নিয়ে বিভিন্ন দরবারে বসিয়েছে, ওরা মানুষকে শিরিক আর বেদাতের ভেতরে লিপ্ত করতে যথেষ্ট। কারণ যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। কথা বলছেন এখানে? নবীজির ছিল বিচক্ষণতা, আজ আমাদের ওই সমস্ত কিচ্ছু নেই। আমাদের শুধু আছে দলাদলি, মারামারি আর গন্ডগোল। সুতরাং আল্লাহ রাসূলকে এক মনে করা যাবে? বলেন। কাবা শরীফের যত জায়গা আমি ঘুরেছি, কোন জায়গায় আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা নেই। আর আমরা সব সমান করে ফেলছি। আপনি রাসূলকে খাটো করছি তা না, কিন্তু আল্লাহ যেটা পারে রাসূল পারবে? বলেন। তাহলে কাবা শরীফ রাসূলের দরবারের যে পুলিশ আমার হাতে বাড়ি দিলে কোন কায়দায়? আমি তো রাসূলের কাছে কিছু চাচ্ছিলাম না, শুধু মোনাজাত করছিলাম। তাদের কি বিশ্বাস ইমানের উপরে দেখেছেন? ওই রকম বিশ্বাস নিয়ে আসা লাগবে। এক একটা পয়েন্টের ভেতরে কত কথা আল্লাহ লুকিয়ে দিয়েছেন, শুধু টেনে টেনে বের করা দরকার। এই জন্য কোরআনের উপরে যাদের গবেষণা বেশি, কোরআন নিয়ে যাদের চিন্তা ভাবনা বেশি, ওর হাতে আল্লাহ নতুন নতুন তথ্য ধরিয়ে দেবে বেশি। আমাদের তো এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা নেই, আমাদের চিন্তা ভাবনা শুধু বাবা নিয়ে। বলেন। এদেশের হিন্দু যারা এখন ওরা মার পাগল। মা মানে ওই দুর্গা মা, জয় মা, কালী মা, সরস্বতী মা। এখন গরু হিন্দুদের মা, হিন্দুদের মা না গরু। আর এই দেশের মুসলমান যারা এখন এরা বাবার পাগল, ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা। এখন আবার নতুন করে ডবল বাবা তৈরি হচ্ছে। এদেশে এই বাবা নেই, সব বাদ দেওয়া লাগবে। আল্লাহ যেটা পারে আল্লাহ একাই। রাসূলকে আল্লাহর সমকক্ষ করা যাবে না, এটা শিরক। এটা কি? আল্লাহর সমান সমান কেউ যদি মনে করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আল্লাহ যেটা পারে রাসূল পারবে? যদি পারতো তাহলে আল্লাহর ওই কাজটা, আল্লাহর কাজ হেদায়েত দেওয়া। আল্লাহর কাজ কি? ইন্না আলাইনা আলাল হুদা। হেদায়েত দেওয়া কার কাজ? নবীজি যদি ওইটা পারতো, তার নিজের আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিয়ে জান্নাত যেতে পারতো না? পেরেছে। তাহলে এখান থেকে তো প্রমাণ হয় আল্লাহ যেটা পারে নবী ওইটা আরো জোরে। 2 নম্বরে শিরক বে সিফাত। আমার আল্লাহর সিফাতি নামের সাথে শিরক করা যাবে না। আজ কত দরবারের উল্টা পাল্টা জিকিরের আওয়াজ আমরা শুনি। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 179 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নামে পারো ডাকো, কিন্তু আমার নামকে যারা ইলহাদ করে, আমার নাম যারা উল্টা পাল্টা করে ডাকে, ওদের নামের সাথে তোমরা আমাকে ডেকো না। আজ একদমই অনেকে 100 বার আল্লাহ বলে, এরকম জিকিরও আছে না নেই? বলেন। কোরআন শরীফে আল্লাহর নাম যে জায়গা আছে স্পষ্ট আছে, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। স্পষ্ট ভাবে থেমে থেমে আস্তে আস্তে তেলাওয়াত করো। তুমি জিকির করো না ফিকির করো, কিছুই বোঝা যায় না। হু হু কোন জায়গায় জিকির আছে দেখান। এমন এমন জিকির দিয়ে দিচ্ছে যেগুলো শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায় যে একই জিকির। আল্লাহর নাম যারা পরিবর্তন করে ইলহিদুন, ইলহাদ করে যারা ডাকে, উল্টা পাল্টা করে, জহবা আঁকা বাঁকা করে, ওদের নামের সাথে তোমরা ওদের সাথে জড়ো হয়ে ডাকবা না। হুকুম কার? বলেন। নাকি আমার হুকুম? যে সমস্ত দরবারে এই শিরকটা চালু করছে সূক্ষ্মভাবে, খুব সতর্ক থাকবেন। 3 নম্বরে শিরক বিল ইখতিয়ারা। এটা হচ্ছে মানুষ দেখানো শিরক। কিছু মানুষ ভোটে দাঁড়ানোর আগে পোস্টার লাগাবে, এত নামের সাইনবোর্ড দেওয়া থাকে, 14 লাইন শুধু টাইটেল। এলাকার কৃতি সন্তান, গরিবের বন্ধু, গম মারার সোম। তোমার অত টাইটেল দরকার কি? তোমার যোগ্যতা আছে, জনগণের সামনে যাও, জনগণ তোমাকে ভোট দেবে। 14 লাইন টাইটেল দেওয়ার তোমার দরকার আছে? আর কিছু কিছু বক্তার নাম তো নাম খুঁজে পাওয়া যায় না। নাম খুঁজে পাওয়া যায় মোজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার ব্রিজ, যমুনার সেতু, কোসে আ ওই রহমতুল্লাহ আলাই। নাম নেই, নাম আছে। আজ নামের শেষে কত লকব।
আজাদি, মাদানি, খাদানি। সেদিন একজনের নাম দেখলাম জিহাদি, গোতানি, তোফানি, ওর নাম দিয়েছে জাগরণী। তোর নাম জাগরণী মানে? বলছে হুজুর আমি জাগিয়ে তুলি। ওরে শয়তান, জাগিয়ে তোলো? নামের শেষে আগে যারা লকব ব্যবহার করে, যারা লকব ব্যবহার করতে বাধ্য করে, আল্লাহর নবী জানিয়েছেন তারা জাহান্নামী। বিশ্বনবীর নাম ছিল শুধু মোহাম্মদ। কি ছিল? নামের আগে লকব দেওয়া যদি জায়েজ থাকতো, আমার মনে হয় নবীর রওজায় চারিদিকে শুধু লকবই থাকতো। বলেন। আর গরু ছাগল মরে গেছে 14 লাইন টাইটেল দিয়ে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এই শিরক এই দেশে আছে না নেই? আপনি যা করবেন আল্লাহর জন্য করবেন। আপনার নামের শেষে আগে এত লকব দেওয়া লাগবে কোন কারণে? আপনি কি মানুষ দেখানোর জন্য করছেন? কত বক্তার ভিজিটিং কার্ড দেখেন 14 লাইন টাইটেল। মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাই তাই তাই দিয়ে 14 লাইন টাইটেল দিয়ে নাম দিয়েছে ছোট্ট একটা। আজে বাজে চিন্তা করবেন না, এর নাম শিরক বিল ইখতিয়ারা। লকব যারা ব্যবহার করে লোক দেখানোর জন্য, এই শিরক গুলো আজ দেশে আছে না নেই? কম না বেশি? দিন দিন বাড়তেছে। 4 নম্বরে শিরক বলে হুকুক, এটা অধিকারের শিরক। আল্লাহর যে অধিকার তাকে ওইটা দেওয়া লাগবে, বান্দার যে অধিকার ওইটা তাকে দেওয়া লাগবে। আল্লাহর নাম হাকিম। আল্লাহর নাম কি? এই পৃথিবীতে হাকিম নেই। এই হাকিম কিন্তু ওই হাকিম না, এই হাকিম হচ্ছে আব্দুল হাকিম। এই হাকিম কি? এই হাকিম হচ্ছে ওই হাকিমের গোলাম। আমার আল্লাহ যেমন দুনিয়ায় বিচার দিয়েছেন, ফয়সালা দিয়েছেন 500 আয়াত পুরা কোরআন শরীফের ভেতরে, শুধুমাত্র কিচ্ছা কাহিনী নেই, শুধুমাত্র উপদেশ নেই। এই 6666 আয়াতে 500 আয়াত আমার আল্লাহর শরীয়তের বিধান। তিনি যখন হুকুম দিয়েছেন, দিস ইজ মাই অর্ডার সো ফলো, আমার হুকুম মেনে নেওয়া কি? বলেন। মানে আল্লাহর পরে দুনিয়ায় যারা বিচার করবে এরাও কিন্তু হাকিম, কিন্তু এরা আব্দুল হাকিম। এরাও যদি আমার আল্লাহর ওই নির্দেশ মেনে বিচার না করে, এরা হচ্ছে শিরিককারী। আজ আল্লাহর বিধান মেনে বিচার কোন জায়গায় হচ্ছে একটা দেখান। এই বাংলাদেশে কিছুদিন আগে আইন হয়েছিল ইফটিজিং এর বিরুদ্ধে। এটা ইফটিজিং বিরুদ্ধে আইন পাশ করা শুধু পাশ করাই হবে না, মদিনার মেয়েদের মতো বোরকা পরে বাইরে বের করেন। ইফটিজিং হয় কিভাবে আমি দেখছি। মদিনার মেয়েদের যে বোরকা, মসজিদে নববীতে নামাজে আসেন, মদিনার মেয়েদের বোরকা গুলোর ভেতরে আমার মনে 4-5টা মানুষ একসাথে ঢুকতে পারবে। আর এই দেশের মেয়েরাও বোরকা পরে, ফুল ফুলরা বোরকা, এমব্রয়ডারি করা বোরকা, এত টাইট ফিট, একবার গায়ে দেওয়ার পরে খুলতে গেলে ওসাটা ছিড়িয়ে যায়। এরকম বোরকা নেই? অনেকে বোরকা পরে মাজার কাছে টাইট করে দেয়, যেন মাজা হেলে দুইলে চলে আর মানুষ দেখে। কুষ্টিয়ার বড় বাজারে দেখি এক দর্জির মুখে এক মহিলা দিয়েছে এক থাপ্পড়। কি হয়েছে ভাই? বলছে হুজুর এই মহিলা আমার মেরেছে। কেন? কয়েকদিন আগে এসেছিল একটা বোরকা বানাবে, তো বোরকা আমি বানিয়ে দিয়েছি, কিন্তু টাইট ফিট না, ঢিলা ঢালা। কিন্তু ও বলছে আমার বোরকার মাজা কেন টাইট করে দিলেন না? আমি যদি রাস্তায় চলার সময় মানুষ যদি নাই বোঝে যে জিনিস একটা যাচ্ছে, আমি বোরকা পরে করবো কি? ওর কি আল্লাহর উদ্দেশ্যে বোরকা পরা? বলেন। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, বোরকা যদি আপনি পড়তে চান, আমার আল্লাহ